স্থিতিবিদ্যার ৩ নম্বর পর্বতে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্রের কিছু সহজ টেকনিক এবং কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কিছু কেস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গত পর্বতে মানে 2 নম্বর পর্বতে হচ্ছে আমরা বলের সামান্তরিক সূত্রের লব্ধির মান এবং হচ্ছে লব্ধির দিকটা হচ্ছে বের করতে পেরেছিলাম, ঠিক আছে। সো আশা করি তোমাদের মনে আছে। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি যে আমরা দেখছিলাম যে দুইটা ফোর্স যদি পি হয় আর কিউ হয় এবং দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এখান থেকে আমরা দেখছিলাম যে লব্ধির মানটা বের করছিলাম যে লব্ধি আর হচ্ছিল হচ্ছে কি যে √/p² + q² + 2p/q cos আলফা ছিল, ঠিক না ভাইয়া? এটা ছিল ওকে। আর tan থিটার মানটা কি ছিল? tan থিটা ছিল হচ্ছে যে q sin আলফা বাই কত p + q cos আলফা, এটা ছিল, ঠিক আছে। সো মানে ফিগারটা যদি আমি বলি এইরকমভাবে ফিগারটা হবে, ঠিক আছে। মানে এইদিকে হচ্ছে আমার p ফোর্সটা, এইদিকে ছিল আমার q ফোর্সটা, আর পি এফ ফোর্সের মধ্যবর্তী আলফা ছিল, আর লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর ছিল, আর এইখানে হচ্ছে লব্ধিটা মধ্যবর্তী কোণ থিটা ছিল। কার সাথে? পি এর সাথে, যেহেতু পি মুক্ত। আমি টেকনিক বলে দিয়েছিলাম যার সাথে কোণ উৎপন্ন করে লব্ধিটা সে থাকে মুক্ত, যে পিটা মুক্ত, ঠিক আছে। বাকি কিউর সাথে সাইন থাকবে আর কস থাকবে আর মধ্যবর্তী কোণটা আলফা থাকবে, ওকে। এটা আমরা মোটামুটি গত ক্লাসে দেখছিলাম। সো এই সূত্রগুলো আমরা একটু সহজে চিন্তা করতে পারি যে একটু মডিফাইড ভার্সন, ঠিক আছে। এখন আর এটা যে কথা আমরা কিন্তু বলতে পারি একবারে r² মানে কীভাবে বলতো, এটা বলতে পারি যে p² + q² + 2pq cos আলফা কিন্তু বলতে পারি, ওকে। আচ্ছা, তো এখন আমরা কেস 1 নিয়ে আলোচনা করবো যে কেস 1 আসলে কি, ওকে। তো কেস 1টা আসলে কি, বিষয়টা হচ্ছে এরকম যে তুমি চিন্তা করো যে বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো এইদিকে আমার একটা বল ছিল পি ক্রিয়াশীল, ঠিক আছে, এদিকে আমার পি বল ক্রিয়াশীল, ওকে। ঠিক একই দিক বরাবর, মানে ঠিক একই দিক, মানে এই দিক বরাবর যদি আমার একটা ফোর্স বল কাজ করে, সে একই দিক বরাবর কিউ ফোর্স যদি কাজ করে, ঠিক আছে, তাহলে ওই দুটা মধ্যবর্তী কোণ কত হয় বলো তো? এখানে একই দিক বরাবর যদি ক্রিয়াশীল, কোনো কি কোনো পূর্ণ করছে, মানে একই দিক, মানে একই দিক বরাবর, এই দিক বরাবর ক্রিয়াশীল, তার মানে এখানে আলফা সমান কত হয় বলো তো? 0 ডিগ্রি না? হ্যাঁ, কেন 0 ডিগ্রি বলো তো ভাইয়া? কারণ দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ কত? 0। কেন? কারণ একই দিক বরাবর, এই বলটা এই দিক কি বল ক্রিয়াশীল, এই বলটা কি একই দিক বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে। সেখানে মধ্যবর্তী কোণটা আসলে কি বলতো? আলফা, ঠিক আছে। সো আলফা যদি হয়, যে আলফার মানটা যদি 0 হয়, তাহলে এখানে আমার লব্ধির মানটা কীরকম হবে বলো তো? তার মানে কি আমরা r² সমান কি শিখছি যে p² + q² + 2pq cos আলফা, সেখানে আলফা কত হয় বলতো? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি বসাই তাহলে কত হবে? cos মান কত? 1। তার মানে 2pq cos 1 তো 1 মানে 2pq, তার মানে কি থাকলো? p² + q² + 2pq cos 0 ডিগ্রি মান কত? 1, cos মান হচ্ছে 1, ঠিক আছে। সো 1 দিয়ে গুণ করলে কী হবে? এটা হবে যে p² + q² + কত? 2pq, ঠিক আছে। সেটা হচ্ছে আর এর মান। এখন চিন্তা করো ভাইয়া, এই যে আর এর মানটা বের করলাম, মানে r² সমান, আর মানে কি? আর মানে হচ্ছে √/, যে p² + q² + 2pq না, ওকে। তো √/। এখন চিন্তা করো ভাই যে এটা কি সূত্র? a প্লাস ভুলের সূত্র না? তাই a প্লাস সূত্র কি বলতো? p + q হোল² সূত্র, ঠিক না? তো √² কাটা, তাহলে আর মানে কত ভাই বলতো? আর মানে হচ্ছে p + q। অর্থাৎ সহজ কথা, যদি ভাইয়া দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ আলফা হয়, দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তখন ওই বলের লব্ধিটা হবে দুইটা বলের যোগফলের সমান। তুমি শুধু তুমি দেখলা যে একটা কেসে যে আলফার মানটা 0 ডিগ্রি আছে, তুমি শুধু কেন আবার এই পুরো সূত্র বসানো হয়? তুমি একবার লিখে ফেলবা, যখন দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ আলফা হয়, তখন এখানে লব্ধির মানটা হবে দুইটা বলের যোগফল p + q, জাস্ট যোগ করে দিলে হবে, ঠিক আছে। যেমন ওই দুইটা বলে যে ম্যাক্সিমাম, দুইটা বলে যোগ করেছি, তার মানে এখানে হচ্ছে আমি কী পাবো ভাই বলতে? এখানে আমার আর ম্যাক্সিমাম পাবো, ঠিক আছে। এখানে হচ্ছে আর ম্যাক্সিমাম বা লব্ধির ম্যাক্সিমামটা পাইতে পারি এখানে। তার মানে দুইটা বল যোগ করে দিলে আমরা কী পাবো? এখানে ম্যাক্সিমামটা পাবো, কিন্তু অবশ্যই এখানে আলফা মানটা কত হবে? 0 ডিগ্রি অব্দি, একটা কেস, ওকে। এখন কেস 2টা হবে কী ভাই বলো তো? কেস 2টা তো আমার এটা, যে মনে করো দুইটা বল একই দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। আগে ছিল একই দিকে, আমার একই দিকে ক্রিয়াশীল হবে না। মনে করো ভাইয়া এই বলটা পি ফোর্সটা মনে করো এইদিকে ক্রিয়াশীল, ঠিক আছে। তো কিউ ফোর্সটা আর এদিকে না, তার বিপরীত দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। সো এই বিন্দুতে ক্রিয়াশীল ছিল মনে করি, ঠিক আছে। এখানে এই বিন্দু ক্রিয়াশীল ছিল। সো একটা নির্দিষ্ট বিন্দু কি, একটা বল এইদিকে, একটা বল কি তার উল্টা দিকে, তার মানে ওটার মধ্যবর্তী কোণ কত ভাই বলো? এখানে আলফা 180 ডিগ্রি না ভাইয়া? ঠিক না? আলফার মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আলফার মান যদি ভাইয়া 180 ডিগ্রি হয়, তো আমি যদি ওই লব্ধির সূত্র যদি ফালাই যে r² সমান p
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 180 ডিগ্রি না ভাইয়া আলফার মান যেহেতু, এখন cos 180 মান কত -1 তার মানে কী লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q না ভাইয়া, কারণ cos -1 ইন্টু 2p/q গুণ করলে -2p/q হবে। সো এখন তার মানে এটা কি সূত্র ভাই বলো তো, এটা কি p - q হোল স্কোয়ার সূত্র না ভাইয়া? তার মানে কী পাইলাম যে আর স্কোয়ার সমান পাইলাম p - q হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আর মানে কী ভাই বলতো p - q। এখন p যেহেতু q হয়েছে তার মানে কী ভাই বলতো, মানে আমি এইখানে p বলটাকে আসলে বড় করছি, মানে বড়টা থেকে ছোটা বাদ দিয়ে দিছি, এখানে p বলটা বড় আর q বলটা ছোটো। সো অ্যাকচুয়ালি তুমি যদি না জানো যে p বড় না q বড় বা p বড় না q ছোটো, এটা তুমি না জানো, তো তুমি কী করবা, ওই লব্ধিটা হবে জাস্ট p - q। এখন p বড় হতে পারে q বড় হতে পারে, যদি q বড় হয় তাহলে q - p হবে, আর যদি p বড় হয় তাহলে p - q হবে। এই জন্য আমার একটা ডিফারেন্স সাইন দিয়ে দেবো, ঠিক আছে, যেটা বড় হয়। তো আমি ধরলাম p বড়, যেন p - q হবে, ঠিক আছে। সো এখানে তো বিয়োগ করে দিলে, কখন বিয়োগ করতেছে, যখন আলফার মানটা কত হচ্ছে ভাই বলতো 180 ডিগ্রি হচ্ছে। সো তার মানে এখানে কী পাবো, ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো? মিনিমাম পাবো, তো এখানে হচ্ছে আর মিনিমাম হবে, ঠিক আছে। সো আর মিনিমাম আমরা কখন পাবো ভাইয়া, যখন দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তখন এখানে আমরা আর মিনিমামটা পাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কেস হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। এখন ঠিক সেমভাবে যদি ভাই আমি 3 নাম্বার কেসটা, তোমরা বলো তো ভাই কী হইতে পারে বলো তো? 3 নাম্বার কেসটা আর কিছুই না, 3 নাম্বার কেসটা হবে ভাইয়া ওই আলফার মানটা কি, এখন তোমরা বলো আমরা 0 ডিগ্রি নিয়েছি, 180 ডিগ্রি নিয়েছি, তাহলে কোনটা নিয়ে নেয় বলো তো? 90 ডিগ্রি নিয়ে, ঠিক আছে। সেই 90 ডিগ্রি নিয়ে হচ্ছে আমরা হিসাব করবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কী ভাই বলতো, আমার কেস 3, ঠিক আছে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে কি, যে মনে করো যে এই দিকে হচ্ছে আমার পি বল, ঠিক আছে, আর কি বলটা হচ্ছে ঠিক আমার ওই একই বরাবর উল্টা দিকে, ঠিক আছে, মানে একদম 90 ডিগ্রি বর সামনে যায়, মানে কি বলছে এদিকে, ঠিক আছে। সো তার মানে কি, এটা মধ্যবর্তী কোণ কত, পি আর কোণ মধ্যবর্তী কোণ কত পাবো, এখানে আলফা সমান কত 90 ডিগ্রি না, আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তা আলফা সমান যদি 90, আমরা জানি যে এই দিকের মাঝামাঝি কোনো বরাবর কী হবে, লব্ধিটা হবে না ভাইয়া, ঠিক না, এদিকে মাঝামাঝি কোনো বরাবর লব্ধিটা হবে। ওকে, তো এইদিকে মাঝামাঝি যদি লব্ধিটা হয়, তো আমরা নর্মাল তো লব্ধির সূত্র তো আমরা জানি, কি জানি, আমরা জানি যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। না আলফার মান কত ভাইয়া 90 ডিগ্রি, যেহেতু পি আর কিউর মধ্যবর্তী কোণ আমি 90 ডিগ্রি ধরে নিয়েছি, তাহলে cos 90 ডিগ্রি, তখন cos 90 ডিগ্রি মান কত ভাইয়া 0, তো 0-এর সাথে যাই কিছু গুণ করে এই টার্মটাই হয়ে যাবে কিন্তু 0, তার মানে কী থাকবে ভাই বলতো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি সমান আর স্কোয়ার। তাহলে এখানে আমি কী বলতে পারি, যে আর সমান বলতে পারি যে √পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার, ঠিক আছে। সো এটা একটা ফর্মুলা আর কি, সহজ করা যায়। যখন তুমি যদি দেখো যে কোনো একটা ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তখন আমি আর বারবার ওই সূত্র আমি অ্যাপ্লাই করবো না, আমি একবার জাস্ট লিখে দিব যে লব্ধি মানে হবে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর যখন ম্যাক্সিমাম পাবো তখন পি প্লাস কিউ, আর যখন মিনিমাম পাবো তখন হচ্ছে কি পি - কিউ হবে, ঠিক আছে। ওই যে যখন আলফার মান 0 ডিগ্রি হয় তখন হচ্ছে পি প্লাস কিউ, আর যখন আলফার মান যখন কি 180 ডিগ্রি হবে, বিপরীত কোণ হবে, তখন হবে কত -1, তখন হবে পি - কিউ, ঠিক আছে। সো লাস্ট কেস নাম্বার হচ্ছে 4, ঠিক আছে। সো আমাদের এই কেস নাম্বার 4টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে যদি ভাইয়া দেখো যে কোনো একটা ম্যাথের ক্ষেত্রে যে দুইটা ফোর্সের মান সমান, যে পি আর কিউ সমান, দুইটা ফোর্সের মানই সমান, যে মনে করো সাপোজ এদিকে তুমি 5 নিউটন বলে অ্যাপ্লাই একটা ফোর্স দিলা, আবার এইদিকে তুমি একটা বলে অ্যাপ্লাই করলে 5 নিউটন, দুইটা বলের মানে যখন মানে পি এর মানে যখন 5 নিউটন, কিউর মানে যখন 5 নিউটন, তখন আমরা কী বলবো, এখন তুমি চাইলে ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারো যে আর স্কোয়ার সমান হচ্ছে কী হবে, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে না, মধ্যবর্তী কোণ যদি মনে করো তুমি আলফা হয়, ঠিক আছে। সো আমরা একটা সহজ প্যাটার্ন অ্যাপ্লাই করতে যাচ্ছি, বা সহজ একটা প্যাটার্ন আমরা সূত্র প্রতিপাদন করবো, সেটা কি, ঠিক আছে। এখন চিন্তা করো, তার মানে এখানে লব্ধি তাহলে কী হবে, এই বরাবর মাঝবরাবর লব্ধিটা হবে কী হবে, লব্ধি হবে যে আর স্কোয়ার সমান যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, ঠিক আছে ভাই। ওকে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ মানে কি পি আর কিউ সমান, তাহলে কিউ করে দিলাম পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2p, কিউ মানে কি পি, তাহলে cos আলফা, ঠিক না ভাই। তাহলে কত পি স্কোয়ার প্লাস কত কি থাকলো 2p স্কোয়ার cos আলফা, তাই কি না। এখন এখানে পি স্কোয়ার করে দুইটা, পি স্কোয়ার করে এখানে দুইটা, তো আমরা কী বলতে পারি ভাই বলতে, এখানে বলতে পারি যে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। এখন কী কমন যায় বলো তো, এখানে 2p স্কোয়ার কমন যায়, ঠিক না। তো 2p স্কোয়ার কমন থেকে কী থাকলো বলো তো, 1 প্লাস cos আলফা না থাকলো ভাইয়া, 1 প্লাস cos আলফা। আর তোমরা ত্রিকোণমিতির এই সূত্র তো অবশ্যই জানো যে 1 প্লাস cos 2 থিটার সূত্র, ঠিক আছে, যে 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে কত 2 cos স্কোয়ার থিটা, ঠিক না। তার মানে এই দ্বিগুণ কোণটা হয়ে যায় অর্ধেক, আর সামনে একটা 2 আসে, তার মানে 1 প্লাস cos আলফা আছে। সো কী হবে যে 2p স্কোয়ার, তাহলে 1 প্লাস cos আলফা মানে কত 2 আসবে, আর কি আসবে cos স্কোয়ার, 2 থিটা রাখলে থিটা হয়ে গেছে, আলফা রাখলে কী হবে আলফা বাই 2 হয়ে যাবে, ঠিক না। তো তার মানে কি এখন 2 গুণ করলে কত হবে 4, তাহলে 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই
টু, এটা কি সমান পাইছি, কিন্তু আর স্কোয়ার সমান পাইছি ভাইয়া, ঠিক আছে, এটা সমান কিন্তু আর স্কোয়ার, কারণ এই যে এখানে দেখাচ্ছি আর স্কোয়ার সমান কিন্তু আমরা এটা পাইছি। এখন তাহলে আর সমান কী হবে, √4 p² cos স্কোয়ার α/2, এখন সবগুলোর উপর স্কোয়ার, তো চিন্তা করো আমরা কী লিখতে পারি, যে আমরা কী লিখতে পারি, সবগুলোর উপর স্কোয়ার, যেহেতু √4p² cos স্কোয়ার α। এখন 4 এর বর্গমূল কত ভাইয়া 2, আর p এর বর্গমূল কত, p² বর্গমূল p, আর cos স্কোয়ার মানে কত cos α/2, তার মানে পুরো লব্ধির মানটা পাইলাম 2 × p × cos α/2, ঠিক আছে। সো এইটা অ্যাপ্লাই করলে ডিরেক্টলি অ্যাপ্লাই করলে তুমি লব্ধির মান পেয়ে যাবে, তুমি শুধু শুধু আবার এখানে মান বসাইয়া ক্যালকুলেশন করার দরকার নেই, ঠিক আছে। সো তার মানে কি, যখন দুইটা ফোর্সের মান সমান হয়, যখন পি আর কিউ সমান হবে, তখন ওই দুইটা বলের লব্ধিটা কী হবে, ওই দুইটা বলের লব্ধি হবে যে 2 × যে কোনো একটা বল, মানে বলের মান, যে দুইটা বলের মান সমান, যে বলের মান লিখবো ইন্টু cos ওই মধ্যবর্তী গুণের অর্ধেক, ঠিক আছে, মধ্যবর্তী কোণের অর্ধেক cos α/2, মানে কি ওই আলফার অর্ধেক, তার মানে কি মধ্যবর্তী কোণের অর্ধেক, ঠিক আছে। মানে ব্যাপারটা সেরকম যে তোমার কাছে বলে যে 5 নিউটন আর 5 নিউটন বল, দুইটা বল অ্যাপ্লাই করছে, ওই দুইটা মধ্যবর্তী কোণ মনে করো তোমাকে দেওয়া আছে, মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে, কজ বলো যে আলফা মানে 60 ডিগ্রি দেওয়া আছে, তুমি তো 5² + 5² + 2 × 5 × cos 60 ডিগ্রি করার দরকার নেই, তুমি একবারে ফেলবে, যেহেতু বলের মান দুইটা সমান, ঠিক আছে, তাহলে তুমি একবার লব্ধির মানটা কি বের করে ফেলবা, যে লব্ধির মানটা তুমি একবারে বের করে ফেলবা ভাইয়া, যেমন 5 এর সূত্র 2 × ঠিক আছে, সো 2 × একটা বলের মান 5 × cos, এখানে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি কলে কত হবে, অত কত 30 ডিগ্রি, ঠিক আছে, 10 × কত cos 30, আর cos 30 মানে √3/2, 10 × কত √3/2, 2 দিয়ে গুণ করলে 5 মানে কত 5√3, কত তাহলে 5√3, ঠিক আছে। সো এগুলো কিন্তু এডমিশনে হচ্ছে তোমার এমসিকিউ আসে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি এটা এজ এ শর্টকাট হিসেবে টেকনিক ইউজ করতে পারো, যে যখন দেখবা দুইটা বলের মান সমান, তখন ওইখানে বলের লব্ধিটা হবে 2 × একটা বলের মান ইন্টু cos যত কোণ থাকবে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণের অর্ধেক, ঠিক আছে, এটা হলে তুমি হচ্ছে ওই লব্ধির মানটা হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপরে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সকলকে।